हमारे बीच हमारी महिला ब्रिगेड भी आ चुकी है हमारी वी क्लास की, उन्हें धन्यवाद जनाते हैं बेबी दास के नेतृत्व में। दीदी को और भी जगह जाना है। हमारे बीच उपस्थित है हमारे भिखारी प्रसाद सिंह जी, उन्हें अनुरोध करेंगे विनोद तिवारी जी से कि वो हमारे भिखारी सिंह जी को सम्मानित करें। हमारे भी उपस्थित हुए हैं राघवेंद्र प्रताप सिंह जी, मुन्ना भैया, उन्हें मंच पे आने के लिए अनुरोध करेंगे। संघ में इम्तियाज भाई आशीष सिंह, उन्हें मंच पे आने के लिए अनुरोध करेंगे। अब हम लोग चाहेंगे कि हमारी दीदी को और भी जगह जाना है, तो आज हम 9 वर्ष के उपलक्ष्य में एवं आज के ब्लड डोनेशन कैंप एवं राजनीतिक परिस्थिति के बारे में आपको पूरे विस्तार में आपको यहाँ पे अपनी बात को रखेंगे। हमारी सांसद श्रीमती माला जी एक बार जोर से ताली मार के उन्हें सम्मानित करें कि हमें पूरे विस्तार में आज अपनी बात को रखेंगे। नमस्कार। आज के रक्तदान অনুষ্ঠান 79 ওয়ার্ডে আমাদের মধ্যে আছেন যিনি আয়োজক অখিলেশ সিং, উপস্থিত পৌর প্রতিনিধি আপনাদের রাম পেরিরাম, উপস্থিত আছেন ভিখারি সিং, উপস্থিত ইলাম ভাই, আহমদ ভাই, আজমল ভাই, ইয়াসির হায়দার, দেখি ঠিক আছে, উপস্থিত অনেক নেতৃবৃন্দ আছে, এখানে অনেক লিডার্সরা আছে, সবাইকে নমস্কার জানাই। এখানে আছেন আমাদের শৌকত ভাই, পাপ্পি সহ আরো অনেকে আছেন, ভাইরা বোনেরা সবাই। রক্তদান অনুষ্ঠান গতবারও এসেছিলাম, এবারও এসেছি, এবং আজকে যারা রক্ত দেবেন তারা তো দেবেনই। রক্তটা আমাদের এবছর খুব কম সংগ্রহ হয়েছে এই কোভিডের কারণে। কোভিড সমস্ত মানুষকে, অনেক মানুষকে আমরা হারিয়েছি। কোভিড যুদ্ধে তারা মারা গেছে, করোনার জন্য তারা মারা গেছেন, অনেক স্বনামধন্য লোকও মারা গেছে। কিন্তু যারা সুস্থ আছেন তাদের জন্য যেন 2021 নতুন বছর এই সুন্দর বার্তা নিয়ে আসেন। নতুন বছরে আমরা নতুন কিছু শুনতে চাই। নতুন এখানে যারা এসেছেন রক্ত দিয়ে বা রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্পে যারা আমন্ত্রিত হয়ে এসেছেন তাদেরকে অনুরোধ করব, একটু রক্ত জমিয়ে রাখুন। সামনে নির্বাচন, অনেক রক্ত লাগবে আমাদের, কারণ এখানে অনেক রক্ত দরকার পড়লে অনেকে যারা আহত হবেন, আঘাতপ্রাপ্ত হবেন, তাদের আমাদের রক্ত দিয়ে বাঁচাতে হবে। কারণ যা এসেছে, যারা 5 বছর এদের দেখা মেলেনি, 2021কে সামনে রেখে তারা আন্দোলন করতে চাইছে, নতুন নতুন কথা বলছে, অনেক লোভের কথা বলছে, অনেক টাকা পয়সার কথা বলছে, অনেক চাকরির কথা বলছে। কোথায় ছিলেন আপনারা? মারামারি করতে এসেছেন, খুন করতে এসেছেন। আমরাও কিন্তু রুখে দাঁড়াতে জানি, এবং যত আপনারা আঘাত করবেন আমাদের ভাই বোনেরা রক্ত দিয়ে তাদের বাঁচিয়ে দেবে। এবং শুধু তাই নয়, আপনারা জানেন সরকার আবার তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 বছরে আপনি দেখেছেন একদিনও বিশ্রাম নিতে। 2011 সালের থেকে 2021 সাল অবধি সবে 2 দিন হয়েছে, একদিনও বিশ্রাম নেননি।
10 বছরের মধ্যে জেলায় জেলায় ঘুরেছেন, জেলায় জেলায় প্রকল্প রূপায়ণ হচ্ছে কিনা দেখতে চাইছেন, জনপ্রতিনিধি থেকে সরকারকে দরজায় দুয়ারে এনে দিয়েছেন। শুধু কলকাতায় নয়, সারা বাংলার মানুষের কাছে বলছেন আর সরকারি অফিসে গিয়ে ধর্ণা দিতে হবে না, সরকার তোমার দরজায় আসবে আর পাড়ায় পাড়ায় যাবে। এখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনবেন, কারণ তিনি চান তৃণমূল স্তরের যত মানুষ আছে, একদম যারা আদিবাসী থেকে শুরু করে যাদের যাতায়াতের হয়তো বিকল্প রাস্তাও নেই, তাদের কাছেও সরকারকে পৌঁছতে হবে এবং গিয়ে তাদের পরিষেবা দিতে হবে। তিনি দায়িত্ব নিয়ে খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করেছেন। তিনি 2 টাকা দামের প্রথমে চাল দিয়েছিলেন, মানুষ খেতে পাচ্ছিল।